সময় যত বাড়ছে মানুষের আশঙ্কা তত বেশি বাড়ছে। সেই সঙ্গে অনেকে আবার আগ্রহ তৈরি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে বিপিএল আদৌ আয়োজিত হবে কিনা বা যারা যখন আয়োজন হবে সেক্ষেত্রে কোন ৭ টা দল এবারে বিপিএল অংশগ্রহণ করবে সেই প্রশ্নটা বোধহয় সবার মাথায় ঘুরছে। এই উত্তরটা খোঁজার সবার চেষ্টা করছেন। আমরাও চেষ্টা করেছি যে একটু খুঁজে দেখার বা উত্তর খোঁজার যে কোন ৭ টা দল এইবারের মৌসুমে বা আগামী যে মৌসুমটা বিপিএল হতে যাচ্ছে সেই মৌসুমে অংশগ্রহণ করবে। এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যায়নি যে কোন ৭ টা দল অংশগ্রহণ করবে। শুধু গুঞ্জন চলছে, রিউমার চলছে। এটা চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত বিসিবি কোনো আনুষ্ঠানিক কোনো খবর জানাচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনাকে এই রিউমারে বিশ্বাস থাকতে হবে। রিউমার নিয়েই কথা বলতে হবে। যে রিউমারটা এখন শোনা যাচ্ছে বা বলা যেতে পারে, আমাদের কাছে যে তথ্যটুকু আছে, আমরা আপনাকে যেটুকু এনশিওর করতে পারি, সেখানে হচ্ছে যে ৭ টা দলের পুরোপুরি তথ্য দিতে না পারলেও আমরা এটুকু নিশ্চিত করতে পারি যে অন্তত ৪ টা দল এখন পর্যন্ত বিপিএল এর নিশ্চিত হয়ে গেছে যে ৪ টা দল আগামী মৌসুমে বিপিএল অংশগ্রহণ করতে যাচ্ছে। এই যে ৪ টা দলের মাঝে আপনার বেশিরভাগ দলগুলোই চেনা জানা। ফরচুন বরিশাল থাকছে, আ আগামী মৌসুমেও থাকছে। আ সিলেট স্ট্রাইকার্স থাকছে, মাশরাফি মুর্তজা গত মৌসুমে খেলেছিলেন। খুলনা টাইগার্স থাকছে। এই ৩ টা দল তো পুরনো যে ফ্র্যাঞ্চাইজি ছিল বা পুরনো যে ৭ টা ফ্র্যাঞ্চাইজি ছিল, সেখান থেকে ৩ টা ফ্র্যাঞ্চাইজি থাকছে। সেই সঙ্গে আরেকটা নতুন ফ্র্যাঞ্চাইজির কথা অনেকদিন ধরে শোনা যাচ্ছিল যে ঢাকার যেহেতু নিউটেক্স গ্রুপ দ্বারা গত মৌসুমে তারা দুর্দান্ত ঢাকার নামে অংশগ্রহণ করেছিল। কিন্তু এই মৌসুমে তারা অংশগ্রহণ করতে যাচ্ছে না বা করবে না। এটা আরো তারা ৩ থেকে ৪ মাস আগে তারা নিশ্চিত করে জানিয়েছে। তখন থেকে এটা একটা জানা কথা ছিল যে এই মৌসুমে বা নতুন মৌসুমে ঢাকার মালিকানা চেঞ্জ হবে। এখন কথা হচ্ছে কে মালিকানা নেবে? লাস্ট আপনি যদি ১৫-২০ দিন আপনি যদি খোঁজখবর রেখে থাকেন, আমাদের চ্যানেলে যদি আপনি ভিডিও দেখে থাকেন, সেখানে আমরা একটা তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম যে আ ঢালিউড সুপারস্টার বা মেগা স্টার বলুন না কেন, শাকিব খান তার একটা কসমেটিক্স প্রতিষ্ঠান আছে হার্লেন, রিমার্ক হার্লেন। তারা খুব সম্ভবত ঢাকার মালিকানা কিনতে যাচ্ছেন। যেহেতু ঢাকার নিউটেক গ্রুপ সরে দাঁড়িয়েছে। কয়েকদিন আগে চিত্রনায়ক ইমন এসেছিলেন বিসিবিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। তাদের দল তারা যে নিতে চায়, তাদের পরিকল্পনা সবগুলো কথা বলার জন্য বিসিবির সাথে তারা আলোচনা করার জন্য এসেছিলেন। যতটুকু জানা গেছে খুব সম্ভবত আ শাকিব খানের অধীনেই বা শাকিব খানের মালিকানাতেই ঢাকা এবারে বিপিএল এ অংশগ্রহণ করতে যাচ্ছে। এখন পর্যন্ত যে জিনিসটা হচ্ছে যে বিসিবির পক্ষ থেকে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে তারা অংশগ্রহণ করবে। কিন্তু বিসিবি এখনো অফিসিয়ালি তাদেরকে সেই মেইলটা পাঠায়নি বা অফিসিয়াল একটা বার্তা দেয়নি। তাদেরকে একটু হোল্ডে রেখেছে। হোল্ডে বলতে বোঝাচ্ছি যে এমন না যে তাদেরকে দেবে না, এরকম না। যতটুকু জানা গেছে যে তারাই থাকছে, কিন্তু আইসিসি তাদের এখনো বিসিবি তাদের এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। এই ৪ টা দল কনফার্ম হওয়া গেছে। কিন্তু আপনি এখন প্রশ্ন উঠতে পারে আপনার মাঝে। আপনি এতক্ষণ শোনার পর আপনার মনে হতে পারে যে আমরা বরিশাল, খুলনা, সিলেট, ঢাকার কথা না হয় শুনলাম। আ এই যে বিপিএল এর কথা বলি, বিপিএল যখন আপনি বড় টুর্নামেন্ট হিসেবে আমরা যাচাই করি বা বলি, যখন আপনি বড় ক্রিকেটারের কথা বলবেন, তখন সবার আগে আপনার যে ২ টো দলের কথা মাথায় আসবে সেটা হচ্ছে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই যে কয়েক বছর বা এই যে কতগুলো আসর হয়েছে, এই দল ২ টা যখনই অংশগ্রহণ করেছে তারা সবসময় চেষ্টা করেছে বিশ্বের বাঘা, বাঘা সব তারকা বিশ্বমানের বিদেশি তারকাদের নিয়ে আসার চেষ্টা করেছে। আপনারা যদি গত মৌসুমের কথা দেখেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মঈন আলী সবাই খেলে গেছেন আ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আপনি যদি রংপুর রাইডার্স এর দিকে দেখেন জেমি নিশাম, আ বাবর আজম এর মতো তাদের মতো ক্রিকেটাররা খেলে গেছেন রংপুর রাইডার্সে। মানে আপনি রংপুরে যদি আরো আগে দেখেন এবি ডিভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাককালাম, লাসিথ মালিঙ্গা, রাইলি রুশো, অ্যালেক্স হেলস, আপনার কেস ছিল না। এরকম তারকা ঠাসা দল, ২ টো দলের নাম আমি ১ম ৪ টার মাঝে নিশ্চিত করতে পারিনি। তার মানে হচ্ছে এই ২ দলের একটা বড় সমস্যা তৈরি হচ্ছে। রংপুরের যে ব্যাপারটা হচ্ছে যে আপনার হয়তো মনে হতে পারে যে বসুন্ধরার মতো একটা কোম্পানি কিভাবে তারা থাকবে না, এটা তো বিশ্বাসই করা যায় না। কারণ একটা সমস্যা হচ্ছে কি, যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে, এই সময়ে তো অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে। যতটুকু জানা গেছে তারা ফুটবলের যে একটা ঘরোয়া মৌসুম আছে সেখান থেকে তাদের শেখ জামাল যে একটা ক্লাব আছে সেটাকে সরিয়ে নিয়েছে। তাতে একটা আন্দাজ করা যায় যে খুব সম্ভবত বিপিএল থেকেও তারা নিজেদের নাম সরিয়ে নিবে। কিন্তু এখনো নিশ্চিত না। বিসিবি এখনো তাদের সাথে আ বিসিবির সাথে এখনো তাদের অফিসিয়াল কোনো কথাবার্তা হয়নি। কথাবার্তা হলে আমরা খুব সম্ভবত আগামী ১৭ তারিখে নিশ্চিত হতে পারবো যে কোন ৭ টা দল থাকছে, রংপুর থাকছে কিনা সেটাও আমরা জানতে পারবো। আপনি যদি কুমিল্লার কথা বিবেচনা করেন, রংপুরে কুমিল্লাতে আপনার আ থাকবে না, এটা মনে হয় যে সরকার যখন পরিবর্তন হয়েছে তখন থেকেই একটা জিনিস নিশ্চিত হওয়া গিয়েছিল। কারণ
যে যেহেতু তার সেই দলটার মালিকানার সাথে নাফিসা কামাল ছিলেন, তার বাবা ছিলেন সাবেক অর্থমন্ত্রী। সো এই কারণে কিন্তু আসলে তাকে নিয়ে একটা সংশয় ছিল। আ শোনা যাচ্ছে যে তাদের পরিবর্তে অন্য কোনো কোম্পানি হয়তো আসতে পারে। এদিকে চট্টগ্রাম নিয়ে একটা সমস্যা আছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গত মৌসুমে ছিলেন, তার আগের কয়েকটা মৌসুমেও তারা ছিলেন। কিন্তু চট্টগ্রামের নামে একটা বড় অভিযোগ হচ্ছে তারা বিদেশি ক্রিকেটারদের টাকা পরিশোধ করতে পারেনি। জশ ব্রাউন, টম ব্রুস এই যে ক্রিকেটারদের আ পারিশ্রমিক দিতে না পারায় তারা কিন্তু আইসিসি এবং ফিকাতে অভিযোগ করে ফিকা আবার বিসিবির দ্বারস্থ হয়েছে বা বিসিবি কে জানিয়েছে যে তোমাদের এই ফ্র্যাঞ্চাইজিটা বিদেশি ক্রিকেটারদের টাকা দেয়নি। আমরা আপনাদের আগে জানিয়েছি যে এখন পর্যন্ত 15 জন বিদেশি ক্রিকেটারের টাকা বা পারিশ্রমিক বাকি আছে। দেশি ক্রিকেটারদেরও অনেকেরই পারিশ্রমিক বাকি আছে। শুধু ক্রিকেটারদের না, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে বিসিবি নিজেও টাকা পায়। যতটুকু জানা গেছে যে বিসিবিকে যদি সেই টাকা না দেওয়া হয়, ক্রিকেটারদের যদি সেই টাকা না দেওয়া হয়, সেই ক্ষেত্রে খুব সম্ভবত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে আমরা দেখব না। সেখানে একটা নাম শোনা যাচ্ছে যে চট্টগ্রাম কিংস ছিল একটা সময়, সেই দলটাকে আবার ফিরে আসতেছে কিনা। এরকম গুঞ্জন শোনা গেল। সেখানে একটা বড় বাধা আছে, সেটা হচ্ছে যে বিসিবি তাদের কাছেও একটা বড় মানে মোটা অঙ্কের একটা টাকা পায়। তারা যদি সেই টাকাটা পরিশোধ করতে পারে, সেই ক্ষেত্রে চট্টগ্রাম কিংসও আসতে পারে। এই 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 ফ্র্যাঞ্চাইজিটা নিয়ে একটা বড় দ্বিধাদ্বন্দ্বে আছে। হয়তো খুব সম্ভবত কালকে কিংবা পরশুদিনের মাঝে একটা সমাধান হয়ে যাবে। যারা টাকা দিবে বা যারা এই যে ঋণটা পরিশোধ করতে পারবে, বিসিবি এবং ক্রিকেটারদের ঋণটা পরিশোধ করতে পারবে, তারাই মালিকানা পাবে বলে শোনা যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। এই ৭ টা ফ্র্যাঞ্চাইজির কথা গেল। এখন কথা হচ্ছে নতুন করে কোনো ফ্র্যাঞ্চাইজি আসতে পারে কিনা? কারণ যদি রংপুর না আসে, কুমিল্লা যদি না আসে, চট্টগ্রামে তো একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। যদি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স না পায়, কিংস পাবে, একটা সমাধান তো হয়ে গেল। তাহলে বাকি দুটো দল কই থেকে আসবে? সেখানে একটা জিনিস শোনা যাচ্ছে বা আমাদের কাছে একটা যে আমরা একটা আবেদনপত্র পেয়েছি, সেখানে দেখেছি যে মানে রাজশাহী কিংস যেটা বা রাজশাহী রয়্যালস, যারা কয়েকটা ফ্র্যাঞ্চাইজি ছিল, দুর্দান্ত রাজশাহী ছিল, এরকম নামে বেশ কয়েকবার রাজশাহী ছিল, কিন্তু লাস্ট কয়েকটা মৌসুমে কিন্তু আমরা রাজশাহীকে দেখতে পাইনি। রাজশাহীর মানুষ সবসময় ক্রিকেট প্রিয়, ক্রিকেট পাগল মানুষ। তাদের সবসময় চাওয়া ছিল যে রাজশাহীকে বিপিএল এ যুক্ত করা হোক, বিপিএল এ যেন রাজশাহী থাকে, তাদের একটা সবসময় চাওয়া ছিল। কিন্তু লাস্ট কয়েক মৌসুমে আমরা তেমন কোনো আগ্রহ দেখিনি বা কোনো ফ্র্যাঞ্চাইজিকে আসলে সেভাবে রাজশাহীর নামে খেলতে দেখিনি। তো এখন যেটা হচ্ছে যে ভ্যালেন্টাইন গ্রুপ নামে একটা গ্রুপ আছে। তাদের হচ্ছে রিয়েল এস্টেট একটা কোম্পানি। তারা আবেদন করেছে, তারা রাজশাহীর মালিকানা নিতে চায়, রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটা নিতে চায়। তারা বিসিবি চাইলে খুব দ্রুত সময়ের মাঝে ১.৫ কোটি টাকার যে একটা ফ্র্যাঞ্চাইজি ফি আছে, সেটাও তারা পরিশোধ করতে রাজি আছে। এখন তারা পাবেন কিনা সেটা এখনো নিশ্চিত বলা যায় না। যদি রংপুর বা কুমিল্লা না থাকে, সেক্ষেত্রে হয়তো বিসিবি কে অবশ্যই নতুন কোনো দলের দিকে ঝুঁকতে হবে। সেক্ষেত্রে রাজশাহী ব্যাক করতে পারে, কিন্তু এইটা এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন নাই। আপনি যদি দলগুলোর বিস্তারিত বা কোন ৭ টা দল খেলবে সেটার জন্য আপনাকে অন্তত আরো ২ দিন অপেক্ষা করতে হচ্ছে। আমরা যতটুকু জানি যে আগামী ১৭ তারিখে বিসিবির পক্ষ থেকে জানানো হবে বা বিসিবি কনফার্মেশন দিবে যে কোন ৭ টা দল এবারে বিপিএল এ অংশগ্রহণ করতে যাচ্ছে। বিপিএল এ যখন কথা বলছি, তখন আরো কিছু ব্যাপার আ যুক্ত করা যেতে পারে, যেটা হচ্ছে যে বিপিএল এ গতকাল বরিশালের যে মালিক আছেন মিজানুর রহমান, তিনি বিসিবির সাথে দেখা করেছেন, কথা বলেছেন, তার যে সমস্যাগুলো কথা বলেছেন, ফ্র্যাঞ্চাইজি হিসেবে তাদের যে চাওয়া পাওয়া ব্যাপারগুলো আছে তিনি সেখানে কথা বলেছেন। সেখানে তিনি একটা বড় দাবি তুলেছেন যে তিনি ৩০% লভ্যাংশ চান। লভ্যাংশ চাওয়ার ব্যাপারটা অনেকদিন থেকেই আমরা লভ্যাংশ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এর আগে, যে বলেছিলাম যে বিসিবি একটা রিডিজাইন করার চেষ্টা করছে এখনকার যে সিস্টেমটা, সেখানে কিভাবে ফ্র্যাঞ্চাইজিদের ধরে রাখা যায়, ফ্র্যাঞ্চাইজিদের কিভাবে লভ্যাংশ শেয়ার করা যায়, কত শতাংশ শেয়ার করা যায়, সেটা নিশ্চিত না হলেও কিন্তু তারা শেয়ার যে করতে চায় বিসিবি, সেটা মোটামুটি নিশ্চিত বলা যাবে। সেটা যখন তারা জানতে পারলো, বরিশালের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হলো যে তারা ৩০% লভ্যাংশ চায়। বিসিবি এখন মধ্যে হ্যাঁ বা না কিছুই বলেনি যে তারা ৩০% দিবে, ৪০% বা ৫০% বা ২০% দেবে, কিন্তু এটা একটা আলোচনার পর্যায়ে আছে। বরিশাল যে চায় এটা নিশ্চিত, বরিশালের মালিকের সাথে কথা বলে এটা নিশ্চিত হওয়া গেছে। আরো কিছু ব্যাপার আছে যে এখন ১৭ তারিখে যদি ৭ টা দল কনফার্ম হয়ে যায়, তাহলে ড্রাফটটা কবে হবে? বিপিএলটা কবে? বিপিএলটা এখন পর্যন্ত ২৭ আ ডিসেম্বরই আছে। কিন্তু শোনা যাচ্ছে যে ২-১ দিন হয়তো আরো আগানো হতে পারে। কারণ যেহেতু আইএল টি-20 কিংবা এসএ টি-20 র সাথে একটা ক্ল্যাশ আছে। আপনি যত তাড়াতাড়ি শুরু করতে পারবেন, বিদেশি ক্রিকেটারদের তত বেশি আনতে হবে। কারণ আপনি শেষের দিকে গিয়ে বিদেশি ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনা কম। কারণ ওই সময়টাতে এসএ টি-20 চলবে, আইএল টি-20 চলবে। ওইখানে যদি আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা আছে, সেখানে আপনি চাইলেই সব ক্রিকেটারকে এখানে নিয়ে আসতে পারবেন না। যেহেতু এবার বিপিএলটা আপনি ফেব্রুয়ারির শেষ পর্যন্ত আয়োজন করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে যত আগে শুরু করা যায়। এদিকে আবার একটা সমস্যা আছে যে ২০ তারিখ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফর আছে বাংলাদেশের, সিরিজ আছে, ওয়েস্ট ইন্ডিজ খেলা আছে, তারপর হয়তো ২২ তারিখে দেশে ফিরবে, তারপরে বিপিএলটা শুরু হতে পারে। এই হচ্ছে বিপিএল এর আয়োজনের ডেট। কিন্তু আপনি যদি
ড্রাফট সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে আপনাদের সবারই জানা ছিল, আমরা নিজেরা জানিয়েছিলাম যে খুব সম্ভবত 27 সেপ্টেম্বর এবার ড্রাফটটা হবে। কিন্তু এখন যে খবর, সেখানে খুব সম্ভাবনা খুবই কম। কারণ দেখুন, আপনি যদি 17 তারিখে একটা 7টা দল নিশ্চিত করে ফেলেন, এই দলগুলো যারা মালিকানা পাবে তাদের একটা ব্যাপার থাকবে যে তাদের হাতে আপনাকে ড্রাফটে রেজিস্ট্রেশন করা ক্রিকেটারদের তালিকা তুলে দিতে হবে। তারপর তারা কোচিং স্টাফ ঠিক করবে। তারপর কোন কোন ক্রিকেটারকে ড্রাফট থেকে কিনবে, ড্রাফটের বাইরে থেকে কাদের কিনবে, এইটা নিয়ে তাদের একটা পরিকল্পনা সাজানোর ব্যাপার আছে। তাদের অন্ততপক্ষে 10 থেকে 15 দিন সময় লাগবে এই জিনিসটা গোছানোর জন্য। কারণ আপনি 1000 প্লেয়ার ড্রাফটে রেজিস্ট্রেশন করেছে, আপনি 1000 প্লেয়ারকে সবার প্রোফাইল দেখতে হবে, কে কেমন করে, কোন ফর্মে আছে, এটা তাদের বিবেচনা করতে হবে। সবার আগে তো তাদের টিম ম্যানেজমেন্ট ঠিক করতে হবে। এইটা নিয়ে একটা সময় লাগবে, অন্তত 15 থেকে 20 দিনের সময় লাগবে। সেই ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন 17 তারিখ যদি আপনি 15 দিন বা 20 দিন চিন্তা করেন, 27 তারিখে অন্তত মাত্র 10 দিন গ্যাপ আছে। এই 10 দিনে কোনোভাবেই একটা ফ্র্যাঞ্চাইজি এত সহজে, এত স্বাভাবিকভাবে এগুলো গুছিয়ে উঠতে পারবে না। এইজন্য হয়তো বিসিবি আরেকটু সময় নিতে পারে। সেক্ষেত্রে যতটুকু জানা যাচ্ছে যে অক্টোবরের ১ম সপ্তাহে খুব সম্ভবত ড্রাফটটা হতে পারে। এটা 10 তারিখে হওয়ার 10 তারিখের আগে হওয়ার সম্ভাবনাই বেশি, যতটুকু এখন পর্যন্ত জানা গেছে। এই হচ্ছে আমার কাছে বিপিএল নিয়ে আপাতত আপডেট। আগামী ২ দিনের মাঝে আমরা নতুন কিছু অবশ্যই আপডেট পাবো, যে কোন ৭টা দল খেলবে, কি অবস্থা, কি হবে, বিপিএল আসলে কোন রোড ম্যাপ তৈরি করছে বিসিবি। এইটা নিয়ে একটা অফিসিয়াল ঘোষণা আসবে। তখন আমরা সেটার ভালো মন্দ কেমন হলো, কি হওয়া উচিত ছিল, কি হতে পারে, সেই সম্ভাবনাগুলো নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সাথে থাকুন।